দর্শক শুরুতেই জানিয়ে দেব ইজাত্রার খবরাখবর যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি সবুজের কাছে। সবুজ, লঞ্চে ঈদযাত্রার চিত্র আপনি আমাদেরকে অনেকক্ষণ ধরে এই সকাল থেকে মোটামুটি জানাচ্ছেন, এখন কি চাপ কিছুটা বেড়েছে কিনা, আর যারা যাত্রা করছেন তাদের যাত্রা নির্বিঘ্নভাবে হচ্ছে কিনা একটু জানাবেন। যাত্রীর চাপ গতকাল যেরকম ছিল তার চেয়ে কিছুটা বেড়েছে। আজকে শুক্রবার ছুটির দিন এবং ছুটি গতকালকে থেকে শুরু হয়েছে, যেহেতু শুক্রবার নামাজের জন্য অনেকে অপেক্ষা করছেন এবং নামাজের পর থেকে মূলত সদরঘাট গামী যাত্রীদের যে চাপ সেটি আপনি নিশ্চয়ই ছবিতেও দেখতে পাচ্ছেন। এখানে যতগুলো প্লাটুন আছে প্রত্যেকটি প্লাটুনেই আসলে বিভিন্ন গন্তব্যে, মূলত বরিশাল সহ বিভিন্ন রুটের অন্তত 25টি রুটের যাত্রীদের জন্য এই জাহাজগুলো এখান থেকে ছেড়ে যায় এবং যাত্রীরাও এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা যেটি বলছেন যে আজকের পর থেকে বিকালের পর থেকে যেহেতু ভিড়টি বাড়তে শুরু করছে এবং রাত হতে হতে এই ভিড়টি আরও বেশ কয়েক গুণ বেড়ে যাবে। অর্থাৎ বিগত বছরগুলোতে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই সদরঘাটে যেই ভিড়টি কম ছিল, এইবার সেই তুলনায় অর্থাৎ বিগত সময়ের তুলনায় বিগত বছরের তুলনায় সেই ভিড়টি বাড়তে শুরু করেছে এবং আপনি সেটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তবে যাত্রীদের যেটি অভিযোগ, মূলত চেয়ারে বা কেবিনের যে সিট, কাঙ্ক্ষিত সিট, সেটি যারা আগে থেকেই কাটতে চেয়েছিলেন কিন্তু কাটতে পারেনি, বাধ্য হয়ে মূলত এখানে চলে এসছেন। যে তারা বলছেন যে যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েও যদি যেতে হয় বা ডেকের মধ্যে যদি যেতে হয় সেভাবেই তারা যাবেন। এবং বাড়তি ভাড়ার যে অভিযোগটি, বাড়তি ভাড়ার বাসের মতো এখানেও বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। কেবিনে 1000-এর জায়গায় 2000, কোথাও কোথাও 4000 টাকাও নেওয়া হচ্ছে। এবং ব্যবস্থাপনার যে জায়গাটি, কারণ প্রত্যেক বছরই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে থাকে, এই দুর্ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে এখানকার যে ট্রাফিকের নিয়ন্ত্রণে যারা রয়েছেন তারা খুব সজাগ দৃষ্টি রাখছেন এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরাও সুশৃঙ্খলভাবে হচ্ছে। সবুজ জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে।